আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবার ঈদ ভালোভাবে কাটুক, এটাই প্রত্যাশা করি। আজকে দেখেন, ঈদের আগের দিন আমার কাজ শুরু হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে গরুগুলাকে ভালো করে গোসল করাইতেছি, পরিষ্কার করাইতেছি। গরুগুলা গোসল করাইলে আসলে ভালোই লাগে, কিন্তু খাওয়ার আগে এটাকে গোসল করাইতে হয়। আর এখন যে গরম করছে, দিনে 2 বার করে গোসল করাইতে হবে, তা নাহলে কিন্তু গরু আসলে সুস্থ থাকবে না। নর্মালি খাবার খাওয়াইলে অথবা দানাদার খাবার খাওয়ালে গরুগুলো আসলে সুন্দর করে গোসল করাইতে হয়। এই গরুগুলোকে গোসল করাইলে ঠান্ডা থাকে সারাদিন, মনে করেন খাবার খেয়ে আর ঘুম। এখন খামারে কিন্তু অনেক কাজ করতে হয়। সেই কাজগুলো করতে অনেকেই ভাবেন যে আসলে খামার করা খুব ইজি, কিন্তু এগুলো এটার পিছনে অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। যদি পরিশ্রম করেন ডেফিনেটলি আসলে ভালো কিছু আশা করা যায়। এখন আমি সকালে ঘুম থেকে আমার ছোটো ভাইয়েরা আমি গোসল করানো শুরু করে দিয়েছি। এই ডেটে তারপরে খাবারের ব্যবস্থা করতে হবে। গোসল করানো শেষে তারপরে দিয়েছি খাবার। এই যে গোসল করানো শেষ, গোসল করানোর পরে গরুগুলো কিন্তু একদম ফ্রেশ লাগতেছে, চমলক্ষ দেখা যাচ্ছে, মাশাল্লাহ। তো এই পরে আমরা গরুকে খাবার দেব। খাবার দেওয়ার পরে তারপরে হচ্ছে শিডিউল আছে, শিডিউল অনুসারে খাবার দেওয়ার পরে অন্য অন্য জিনিস করে দেয়। যে খাবার দিছি আমরা, খাবার দেওয়া শেষ, খাবার খাচ্ছে। খাবারগুলো মাশাল্লাহ গরুগুলো আমার ভালোই খাচ্ছে। আমার গরুগুলো সবসময় ভালোভাবে খাবারগুলো খায়। কোনো গরুটাই আমার মানে খাবার খায় না এরকম কোনো গরু নাই। আল্লাহ পাকের শুকরিয়া যে আমার গরুগুলো মাশাল্লাহ খুব ভালোভাবে খাবারগুলো খায়। আর আপনারাও চাইলে যে গরুর যত্ন সবসময় নিতে হবে। আসলে সবাই সফলতার গল্পটা করে, কিন্তু এই দেখেন খাবার দেওয়া শেষ, এখন ঘাস কাটার পালা। ঘাস কাইটা তারপরে আবার গরুকে দিতে হবে। এই ঘাসগুলা দিলে কি গরু মানে আগে দানাদার খাবার খাওয়াই আমরা, তারপরে ঘাস খাওয়াই, তাহলে দানাদার খাবারের ভিতরে মানে ভালো হয় আর কি। যদি কোনো দানাদার খাবার চারে থাকে অথবা খাবারের পাত্রে থাকে, তাহলে ঘাসগুলো দিলে একসাথে খাবার খায়া সবগুলো পরিষ্কার করে ফেলে। আর গরু দানাদার খাবার এবং ঘাস মিক্স করে খায়। ঠিক আছে, তো আপনারা চাইলেও সবাই একসাথে খাওয়াইতে পারেন অথবা আলাদা আলাদা খাওয়াইতে পারেন। এই যে আবার ঘাস দিছি, দেখেন ঘাস খাচ্ছে কি সুন্দরভাবে। তো সবাই যদি খামার করতে চান, খামারের পিছনে অবশ্যই শ্রম দিতে হবে, অবশ্যই পরিশ্রম করতে হবে। সবাইকে আবারও ঈদ মোবারক, আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।